কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। যে লক্ষ্মী পুজোতে একা লক্ষ্মী কিন্তু রাখবেন না, যে কোনো মন্দিরে বলুন, যে কোনো বাড়িতে বলুন, লক্ষ্মীর পাশে নারায়ণকে রাখবেন, তবে আপনার লক্ষ্মী পুজো সার্থক, নইলে নয়। আমি একটু বুঝিয়ে দিই বাস্তব দিয়ে। আপনার বাড়িতে মেয়ে এসেছে, অনুষ্ঠান হচ্ছে, জামাই আসে নাই, মেয়ের মনটা ঘরে থাকবে না? জোরে বলুন। তাহলে কি কিছু ভাবলো নাকি? হতেই পারে। তা লক্ষ্মীকে একা রাখলেন, নারায়ণকে রাখলেন না, ওই বাড়ির লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। যতই লক্ষ্মী পুজো করেন, আর বলবেন না দাদা টাকা হাতে আসছে কিন্তু রয়েছে না, ফুরুস করে পালিয়ে যাচ্ছে, কি যে ব্যাপার আমি কিছু বুঝতেই পারছি না। তখন জ্যোতিষের কাছে গেলেন, অনেক কাছে গেলেন, কিন্তু জেনে রাখুন লক্ষ্মী এবং নারায়ণ, লক্ষ্মী হলো সুখ, নারায়ণ হলো শান্তি। মায়েরা এখনকার লক্ষ্মী নারায়ণের ছবি আলাদা আলাদা করছে। আগেকার নিয়ম দেখবেন, যে কোনো ছবিতে দেখবেন লক্ষ্মী সবসময় নারায়ণের পদযুগল সভা করছে, কোনো সময় লক্ষ্মী নারায়ণ ছাড়া হয় না। ওই জন্য লক্ষ্মী আবার নারায়ণ যুগলে রাখবেন। আপনি লক্ষ্মীর কাছে কি চাইবেন? ধন চাইবেন তো না, লক্ষ্মীর কাছে টাকা পয়সা চাইতে নাই, লক্ষ্মীর কাছে এমন ধন চাইতে হয় যে ধন পেলে সারা জীবন আনন্দ থাকবেন। সেই ধনের নাম হচ্ছে নারায়ণ রূপী ধন। লক্ষ্মী নারায়ণ রূপী ধনের কাছে বসে থাকে। ওই জন্য ভগবান রূপী ধনকে যে পায় তার আবার টাকা পয়সার কি দরকার হয়? তার নিতাই গৌর হরি বল বলে সারা জীবনটা আনন্দে পরিপূর্ণ হয়। আচ্ছা এবার বলে রাখি আসতে, আচ্ছা মা দুর্গা পূজা কিছুদিন গেল কিনা? জোরে বলবেন হা না না। আচ্ছা একটু আপনারা বলুন তো, মা দুর্গার ডান দিকে গণেশ থাকে আর ডান দিকে কি থাকে? লক্ষ্মী থাকে। কিছু মনে করবেন না, দুর্গা পুজোর পরে তো লক্ষ্মী পুজো, তারপরে কি বলুন তো কালী পুজো। কিন্তু মনে রাখবেন, আমি কালীর কথা যখন এলাম তখন ছোট্ট করে বলে রাখি, কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার ভুরু কুচকানি থেকে। ভুরু কুচকানি কোথা থেকে বললো? চণ্ডী চণ্ডী চণ্ডী। যারা চণ্ডী পড়বেন তাদের পরিষ্কার করে লেখা আছে মা দুর্গার অবস্থা কি। মা দুর্গা চণ্ড আর মুন্ড, চণ্ড আর মুন্ড নামক অসুরকে, অসুরের সঙ্গে যখন যুদ্ধ করছে তখন দেখবেন চণ্ডমুন্ড একজন অসুরকে পাঠালো, তার নাম রক্তবীজ। এই রক্তবীজ নামক অসুরকে মারলে যত রক্ত মাটিতে পড়বে তত আবার অসুর সৃষ্টি হবে। কিন্তু যখনই রক্তবীজ নামক অসুরকে মারতে যাচ্ছে, আরো রক্ত মাটিতে পড়তে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে আরো অসুর তৈরি হয়ে যাচ্ছে। এবার লক্ষ্য করুন, যখন রক্তবীজকে হত্যা করলো, রক্তবীজকে হত্যা করবে, পারছে না কোনো মতেই, তখন কি করলো? রক্তবীজকে যখন পারছে না হত্যা করতে, কোনো মতেই পারছি না পারছি না পারছি না, চিন্তা করতে 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 ভুরু কুচকালো, আর সেই ভুরুর মাঝখান থেকে জন্ম নিল করাল বদনী কুরাঙ্গিনী খর্গধারিণী মা কালী। তিনি রক্তবীজ নামক অসুরকে হত্যা করলেন, আর তাকে হাতের মধ্যে মাথাটা ঝোলালেন, আর তার রক্তটা তিনি পান করলেন। তারপর নিজে পান করলেন, আর শিগালকে দিলেন। কেন? যত মাটিতে রক্ত পড়বে তত কিন্তু আরো অসুরের সৃষ্টি হয়ে যাবে। একটু জেনে নিন, দেখবেন মা দুর্গা চামুন্ডা পুজো হয় না? জোরে বলুন। চামুন্ডা, চণ্ডমুন্ডকে হত্যা করেছিল বলে চামুন্ডা পুজো হয়েছিল। আসলে চণ্ডমুন্ডকে হত্যা করেছিল কখন? অষ্টমী এবং নবমীর মাঝে। অষ্টমীর দুদণ্ড আর নবমীর দুদণ্ড, এই যে মাঝখানটা, এটার নাম হচ্ছে সন্ধি পূজা। আপনার সন্ধি পুজোর সময় যান না, দেখবেন সন্ধি পুজোর সময় মায়ের দিকে তাকাবেন, মা একেবারে মানে বিভৎস হয়ে যায়, মাকে দেখলে ভয় হয়ে যায়। কেন? তখন তিনি চামুন্ডাকে হত্যা করার সেই মুহূর্তকাল, চণ্ডমুন্ডকে হত্যা করেছিলেন। ওই জন্য মা চামুন্ডার পুজো কিন্তু সেই সময় হয়। আপনারা যে মনে মনে ভাবছেন যে দুর্গা পুজো শুধুমাত্র দুর্গা গৌরবর্ণ, তা নয়, দুর্গা কিন্তু কালীবর্ণ আছে। যখন চণ্ডমুন্ডাকে হত্যা করতে গেছিল তখন মা দুর্গা কালো রং ধারণ করেছিল। ওই জন্য প্রায় অনেক জায়গাতে দেখবেন মা দুর্গাকে কালো রং দিয়ে তৈরি করা হয়, শুধুমাত্র গৌরবর্ণ দিয়ে তৈরি হয় তা নয়। তবে আপনারা মন দিয়ে শুনবেন, মা দুর্গার শরীরের ময়লা থেকে গণেশের জন্ম হয়েছিল। আসলে মা দুর্গা সন্তান চেয়েছিল, বাবা শিব বলেছিল বিষ্ণুর ধ্যান করো, বিষ্ণুর ধ্যান করার পরে মা দুর্গা গণেশকে পেয়েছিল। ওই জন্য গণেশের 4টে হাত হয়েছিল। দেখবেন বিষ্ণুর দেখবেন 4টে হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ছিল, আবার দেখবেন গণেশেরও 4টে হাতে শঙ্খ চক্র গদা পদ্ম। বলবেন হ্যাঁ না না। আচ্ছা দেখবেন শনির দশা, শনির কুদৃষ্টিতে এক সময় দেখবেন গণেশের মস্তকটা যখন ছেদন হয়ে গেল তখন গণেশের কি মাথা লাগানো হলো? জোরে বলুন। হাতির মাথা লাগানো হলো। এইবার লক্ষ্য করুন, তাহলে মা লক্ষ্মীর জন্ম কোথা থেকে? লক্ষ্মী পুজো
কীর্তন শুনতে এসছেন। লক্ষ্মীর জন্ম কোথা থেকে? সমুদ্র মন্থন থেকে। লক্ষ্মীর সমুদ্র থেকে জন্ম হয়েছিল বাবা। সমুদ্র থেকে যেমন হীরা খোঁজা হয়, মণি খোঁজা হয়, সমুদ্র থেকে যেমন ভালো ভালো মণি খোঁজানো হয়, মুক্তা খোঁজা হয়, ঠিক সেরকম আপনারা লক্ষ্য করুন, যেমন মুক্তা খোঁজানো হয় এ থেকে, ঠিক সেরকম সংসার রূপ সমুদ্র থেকে কেউ যদি কর্মের মাধ্যমে কর্ম করতে পারে তবে তার অর্থ ধন লাভ হয়। যেমন লক্ষ্মীকে আমাদের সমুদ্র থেকে পাওয়া গিয়েছিল। এইবার লক্ষ্য করুন আপনারা, লক্ষ্মীর দেখবেন বাহন হচ্ছে পেঁচা। কিছুক্ষণ আগে বললাম না, লক্ষ্মীর বাহন পেঁচা, লক্ষ্মী সুন্দরী, তার বাহন পেঁচা কেন? আচ্ছা বলুন তো, পেঁচা দিনের বেলায় দেখতে পাই? জোরে বলুন হ্যাঁ না না। দেখতে পাই। তাহলে পেঁচা দিনের বেলায় দেখতে পাই না। পেঁচা যেমন দিনের বেলাতে অন্ধ, মা লক্ষ্মী বলতে চাইছে, ওগো জীব, হঠাৎ করে টাকা পয়সা ধন দৌলত হয়ে গেলে পেঁচা যেমন দিনের বেলায় অন্ধ হয়ে যায়, তুমি যেন ধনে অন্ধ হয়ে যেও না, ধনের অহংকারে অন্ধ হয়ে যেও না। হঠাৎ করে কারো টাকা পয়সা হলে, গাড়ি বাড়ি হলে দেখবেন সে নিজের মানুষকেও চিনতে পারে না। কেন? সে পেঁচার মতো দিনে দেখতে পায় না, অন্ধ হয়ে যায়। প্রত্যেকটা জিনিসের মধ্যে শিক্ষা আছে। আমি মা কালীর তত্ত্বের মধ্যে যখন এলাম, একটু ছোট্ট করে বলে যাই, মায়ের দেখবেন কটা হাত? জোরে বলুন। ছটা। অনেকে চুপ করে আছে, তাহলে হলেও হতে পারে বলুন। কটা হাত মায়ের? হ্যাঁ, চারটা হাত। এই দেখুন, একটা হাতে বলল দে, যদি দিবি তবে দেব, আর যদি কামনার বসে ছুটে আসবি তবে রক্ত বীজকে যেমন দিয়েছিলাম তোকেও দিয়ে দেবো, রক্ত বীজকে যেমন দিয়েছিলাম তোকেও দিয়ে দেবো। এই দেখ আমার হাতে যে মাথাটা ঝুলছে, এ হচ্ছে রক্ত বীজের, এটা চণ্ডী বলছে। এই দেখ তোকেও ঝুলিয়ে দেবো। মা দুর্গা বলছে দে, কি? ধর্ম দে, ধর্ম ধর্ম ধর্ম। আমরা ধর্ম দিতে পারলাম না, কি দিলাম? একটা মন্ডা দিলাম। দেখবেন মা কালী হাতে মন্ডা দেওয়া হয় না? জোরে বলুন। কদমা দেওয়া হয় না? কোন শাস্ত্রে লেখা আছে কদমা দিতে হয়? মাকে বললাম, মা টাকা আছে, পয়সা আছে, দামি কদমা দেবো, ধর্ম দেবার ক্ষমতা নাই। মা বললো তাতেই সন্তুষ্ট, কিন্তু যদি কামনার বসে কেউ ছুটে আসিস তবে নিতাই গৌর হরি বল। মা জীবটাকে বাড়িয়ে দাঁত দিয়ে চেপে ধরলো কেন? মা শিক্ষা দিল, জীব হলো লালসার প্রতীক। একটা বাড়ি হলো, আর একটা হলে মনে হয় আরেকটা হলে কেমন হয়? একটা গাড়ি হলো, আর একটা হলে কি হয়? মা দুর্গা বলতে চাইছে, ওরে জীব, তোর যদি হবার মতো হয়ে যায় আর বেশি চাস না। লালসা যদি বেড়ে যায় তবে তোর কষ্ট হবে, টেনশন বাড়বে, মৃত্যুর পথে চলে যাবি। ধর্ম নামক শুদ্ধ সত্য দাঁত দিয়ে চেপে ধর। দাঁতটা হচ্ছে ধর্ম। যদি তোর অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা হয়ে গেছে, আর তোর দরকার নেই, তোর হলেই যথেষ্ট, অত চাওয়ার কি আছে? দাঁত দিয়ে তুই চেপে ধর, ধর্ম দিয়ে চেপে ধর, দেখবি তোর জীবন সুন্দর হয়ে যাবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, মা কালীর চরণতলে পড়ে আছে, ওর নাম কি? জোরে বলুন। শিব। আচ্ছা মায়েরা, শিবের, বাবারা বলবেন না, শিবের সঙ্গে মা কালীর সম্পর্ক কি? শ্বশুর না ভাসুর? জোরে বলুন। ভাসুর। যাক, আপনাদের কোটি কোটি প্রণাম। ভাসুর। যাক, এতক্ষণে বুঝতে পেরেছি। শিবের সঙ্গে মা কালীর সম্পর্ক স্বামী। কেন? মা দুর্গার যদি ভুরু থেকে কালীর জন্ম হয়, তাহলে মায়ের স্বামী যে কালীর স্বামীও সে। আচ্ছা দেখুন মায়ের একদম তাকান, দেখবেন কালী শিবের বুকে পা দিয়েছে। এই গানটি এক জায়গাতে গেয়েছি, কীর্তন শেষ হয়ে গেছে, একটি মেয়ে এসে বলছে, দাদা, বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম তোমার তো ইন্টারেস্ট কেন? বলছে না, ইন্টারেস্ট আছে। বলে কেন? আমার স্বামী মদ খেয়ে আমাকে মারধর করে, চিত হয়ে লম্বা করে পড়ে থাকে, তখন আমার মাঝে মাঝে মনে হয় পাটা দিয়ে দিয়ে, কিন্তু আমি দিতে পারি না। বলে কেন? ওই পা দিতে নাই বলে আপনি যখন বললেন এক চান্স নেওয়া যেতে পারে, বললাম আপনি অবশ্যই নেবেন, কিন্তু একটু হার্টের ডাক্তারকে চেক করে দেখিয়ে নেবেন হার্টের অবস্থা কেমন আছে, মানে পা দিয়েছেন কিনা। সকালবেলায় নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। জোরে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, হরিবাসর কি। এই দেখুন মুকুন্দ সরকার বাড়িতে গিয়ে ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। খড়ের চাল বাঁশের খুঁটি দিয়ে গোপীনাথের মন্দির তৈরি করলো। সেই সময়কার বাংলার নবাব হুসেন শাহ, তার পেটে যন্ত্রণা হয়েছিল, রোগ ভালো হচ্ছে না, সে ফকির সেজে এসেছে যেন মুকুন্দ সরকার চিনতে না পারে, গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। তাই সে ফকির সেজে এসে বলছে, অনেক লোক দাঁড়িয়ে, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে তোমাকে এদিকে, তোমাকে চশমা পরে, এদিকে এদিকে চশমা পরে, চশমা এদিকে, ওই যে পেছনে চশমা পরে, আপনার পেছনে। না না, ওখানে বলা হয় না, মুকুন্দ সরকার ডাকছে। কাকে ডাকছে? কাকে ডাকছে? নবাবকে ডাকছে।
নবাব আগে গিয়ে দাঁড়ালো, এই যে বাবা, চিনতে পারছে না, ও তো ফকির সেজে এসছে। এই যে বাবা, আমার পেটে খুব যন্ত্রণা, দাঁড়াও একটু ভগবানের ভজনা করি, তারপর তোমাকে আমি চিকিৎসা করব। প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর মুকুন্দ কি গাইছে দেখুন। তোমাকে ডাকলাম, তুমি এসো। নবাব গেছে, এইদিকে তাকান, ফকির সেজে, চিনতে পারে নাই নবাব। এই যে বাবা, আমার পেটে যন্ত্রণা। মুকুন্দ সরকার বললো, জামাটা খোলো। বাংলার নবাব মনে মনে ভাবছে, আমি এত বড় নবাব, ফকির সেজে এসেছি, চিনতে পারে নাই, তাই জামা খুলতে বলছে। জামা আমি খুলবো, রোগ যদি না ভালো হয় বুঝবে আমি কে এসেছি। কি ভাবছো, জামা খোলো। যে না জামাটা ভয়ে খুলে দিয়েছে, মুকুন্দ সরকার বলছে, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, আমি মাটির বারান্দাতে গড়াগড়ি দেবো? আমি সোনার পালঙ্ক ছাড়া শুই না, বেটা আমাকে মাটি। কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল। নেহাত বেকায়দায় পড়েছি বলে যদি পেটের রোগ ভালো না হয়, দেখবে আমি কে এসেছি। আরে জামাটা খুলে গড়াগড়ি দাও। যেই না গড়াগড়ি দিয়েছে নবাব, ফকির সেজে, অমনি চমকে উঠে বললো, কবিরাজ কি মাটির বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম, অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলল, সবাইকে দিতে দিতে এক আড্ডু পড়ে গেছে, তোমার কাজে লেগে গেছে। ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তপদ ভজ, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা। তিনি মহা। একটু দৃষ্টান্ত মন দিয়ে শুনবেন, মন দিয়ে। আমি 2 বছর আগে এক জায়গায় গান করছিলাম, করোনার আগে, 2-3 বছর আগে। এই হুগলি আর পুরুলিয়ার বর্ডার, হুগলি পুরুলিয়ার বর্ডারে গান করছিলাম। ওখানে দেখলাম বিরাট আসর হয়েছে একটা বাড়িতে। পরপর 3 বছর আমি গিয়ে এলাম ওদের বাড়িতে। তো এখন কথা হচ্ছে যে, ওদের বাড়িতে প্রথম বছর যখন গেলাম, তখন দেখলাম ওই করোনার অবস্থাতে 3টি মেয়ে একটা 4 চাকা গাড়িতে কলকাতা থেকে এসছে, 3টে গোপালকে কোলে নিয়ে এসে কীর্তন শুনতে। সে গোপাল 3টেকে এখানে নামিয়ে দিল, নি চুপচাপ বসে কীর্তন শুনছে। কীর্তন যখন শেষ হয়ে গেল, সবাই যখন উঠে গেল, ওই 3টে মেয়ে দেখছি নতুন শাড়ি পরে ধুলোতে মারমার গড়াগড়ি দিচ্ছে। যখন গড়াগড়ি দিচ্ছে, আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা দিদি, তোমরা যে গড়াগড়ি দিলে, তোমাদের শাড়িগুলো ময়লা হয়ে যাচ্ছে না? চালাকি করে জিজ্ঞেস করলাম। তখন একটা মেয়ে বলছে, দাদা আপনি তো আসলে বলেছেন কীর্তনে যে স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, যখন চিতাতে যাবে তখন একটা কাপড়ও দেবে না। কাপড়ের কি দাম দাদা? ভক্তের চরণ ধরিতে গড়াগড়ি দিলে দেহ রোগ দূর হবে, তার সঙ্গে ভবরোগ দূর হবে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি করেন, হাউস ওয়াইফ? উনি তখন মাথা নিচু করে বললেন, না না, আমি কলেজে পড়াই, মানে কলেজের অধ্যাপিকা। লজ্জা লাগা উচিত আমাদের। সামান্য MA পাস করার পর আমরা হরিনাম শুনতে পারি না। ওই মেয়েটি কলেজের অধ্যাপিকা, বাচ্চাকে কোলে নিয়ে, গোপালকে কোলে নিয়ে কীর্তন শুনতে এসছে কলকাতা থেকে। সব জায়গায় আপনাকে পাওয়া যায় না, তাই এদের বাড়িতে চলে এলাম। লজ্জা লাগা উচিত আমাদের। ওরা কি করছে আর আমরা কি করছি? কলেজে পড়ায় ওই মেয়েটা গড়াগড়ি দিচ্ছে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, দিদি তুমি কি করো? আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও একটু, কারণ উনিও ডাক্তারের দাঁতের ডাক্তার। লক্ষ্য করুন তো, দুজন মিলে কীর্তন শুনছে, গড়াগড়ি দিচ্ছে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? কম বয়স খুব। বলছে, আমি বিউটি পার্লারের কাজ করি। আমরা, আরে আমিও তো বিউটি পার্লার। আপনি বিউটি পার্লারে কাজ করেন? হ্যাঁ আমিও তো করি। ও তাহলে কীর্তনে ফাঁকে করেন নাকি? বললাম, না না, আমি তো প্রতিদিন করি, কীর্তনেই করি। বললাম, বুঝতে পারলাম না। বললাম, তুমি যেমন বিউটি পার্লারে কাজ করে মায়েদের ভুরু শেপ করে দাও, মায়েদের চুল লম্বাটাকে খেটে এখন খাটো করে দাও, হ্যাঁ, বাইরেটা পরিষ্কার করো, বাইরেটা সুন্দর করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয়টাকে সুন্দর করার চেষ্টা। এই জন্য নিবেদন আপনাদের সামনে, বাবা, ওরা যদি কীর্তন শুনে গড়াগড়ি দিতে পারে, আপনারা আজকে কীর্তনের শেষে কে কে গড়াগড়ি দিতে পারবেন? হাত তুলুন তো। যাক যাক যাক, অনেকে হাত তুলেছে। হ্যাঁ, যারা কাদা আছে, ও কাদা দেখলে হবে না, ওই দিকে তাকালে হবে না, তাহলে এটাই গৌর হরিবোল হয়ে যাবে। যারা করেছেন তাদের জোরে বলুন, রাধা রানী কি, জোরে দেবেন, শ্যাম সুন্দর কি, একবার ডমজুর বাজার পর্যন্ত যাবে, রাধা মাধব কি, রাধা মাধব কি, সাধুগুরু বৈষ্ণব কি, লক্ষ্মী মাতা কি। যারা হাই তুলছে তাদের কি না, পরীক্ষা হয়ে গেল, কত ডুবে গেছে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মুকুন্দ সরকার বলে উঠল, নবাব আমি তোমায় চিনতে পেরেছি। নবাব বলে উঠল, কবিরাজ। মুকুন্দ সরকার, তোমাকে এখানে রাখবো না, তোমাকে আমি নিয়ে যাব কোথায়? গৌড় রাজ্যে, মানে কোথায়? মালদাতে গৌড়ে নিয়ে যাব, তোমাকে যেতে হবে। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ কেঁদে কেঁদে বলছে, প্রভু বলে দাও, প্রভু তুমি বলেছে গরিবের বাড়িতে চিকিৎসা করতে, হরিনাম দিতে আমি মুসলমানের বাড়ি যাবো কেমন করি? রাত্রিবেলায় মহাপ্রভু আকাশবাণী করে বলো, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন,
আমি শুনতে চাই আপনাদের মুখে, ঈশ্বর যা করে তা আস্তে, ঈশ্বর যা করে তা। এখন যদি প্রচন্ড বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা। কমিটির কি অবস্থা হয়? আপনার ছেলে, জোরে বলবেন, আপনার ছেলে পরীক্ষায় সারা বছর পড়াশোনা করলো, নি ফেল মেরে দিল, ঈশ্বর যা করে তা। এখন বলছে মঙ্গলের জন্য করে, তখন যদি বলা হয় না আপনার ছেলে ফেল করেছে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য, বাজে বকবেন না তো, আমাকে মেজাজ খারাপ আছে। না না, খারাপ হলে অমঙ্গল হয়, আর ভালো হলে মঙ্গল হয়ে যায়। মুকুন্দ সরকারকে বলল, মুকুন্দ তুই চলে যা, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ গেল নবাবের সঙ্গে, কোথায়? মালদা জেলায়। বললো আমাকে একটা মন্দির তৈরি করে দিতে হবে গোপীনাথের, আমি সেই গোপীনাথের পুজো করব আর গরিবদের যেন চিকিৎসা করতে পারি। নবাব খুব ভালো মানুষ, মুসলমান, মুসলমানের সৎ মানে ইমান, যাদের সৎ ইমান আছে তারা প্রকৃত মুসলমান। নবাব ছিলেন সেরকম মুসলমান, তিনি বললেন কোনো চিন্তা নেই, তোমাকে গোপীনাথের মন্দির তৈরি করে দিলাম, তুমি গরিবের চিকিৎসা করো আর গোবিন্দের ভজন করো। একদিন মুকুন্দ সরকার গোপীনাথের ভজনা করছে, আর পেছন থেকে নবাব তাকে দেখছে, কি সুন্দর গান গাইছে, আহ! তাকে একটা মেয়ে পাখা করছিল, সেই পাখার মধ্যে ময়ূরের পালক ছিল। লক্ষ্য করুন, তাল পাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক। এই কথাগুলো আমি বলবো, মাঝে জিজ্ঞেস করে নেবো। একজন মেয়ে ময়ূরের পালকের পাখা দিয়ে তাল পাতার পাখার উপরে ময়ূরের পালক হাওয়া দিচ্ছে নবাবকে, আর নবাব শুনছে, মুকুন্দ গাইছে। আপনার উলুদ হয়ে দেবেন, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ তুই রায়। আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। সবাই মিলে একটু তালি দেবেন কিংবা উলু হয়ে দেবেন। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহা, আজ বিনোদ চুরাই বিনোদ পরিহা, বিনোদ চুরাই বিনোদ বরিহা, পূজার বিনোদ চড়াই বিনোদ পরিবার, বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, বিনোদ উড়িছে তাই। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ তুই রায়। আমার কানতে ও মা, ও মা, বিনোদ মানে সুন্দর, গোবিন্দের যা আছে সব সুন্দর। আহা বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আপনারা শিখে নিন। নবাব এত বড় জ্ঞানী লোক, তিনি বলছেন, বাহ মুকুন্দ, তোমার কাছ থেকে শিক্ষা পেলাম, সকালবেলায় যে কোনো কাজ শুরু করবার আগে যদি ভগবানকে স্মরণ করে করে, তার জীবন সুন্দর হয়। মুকুন্দ গাইছে, প্রভু আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারবো না, আমার মন মন্দিরে তোমাকে রাখবো। মুকুন্দ গাইছে, আমার মন, ওই আমার আমার মন মন্দিরে মন্দিরে তুমি মদন উলুধ্বনি দাঁড়াবে গৌয়াসী ডাকি যা, ওই আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গোমসি ডাকিও তুই আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে বইয়াছে ডাকিয়া। আমার মন মন্দিরে মদন দাঁড়াবে নাকি আসিয়া, কাঁদিয়া কাঁদিয়া তব নামে লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লয়, কাঁদিয়া আমি কাঁদিয়া তব নামে লইয়া, কাঁদিয়া কাঁদিয়া তব নামে লইয়া, কাঁদিয়া কাঁদিয়া তব নাম লয়। নয়ন জলে বুক ভাসাইয়া, আমার মন